বুকের ব্যথায় আর বাঁচতেছি না, এবার মনে হয় মরেই যাব। তোমারে বলছি না ডাক্তার দেখাও, কথা শোনো। আরে বাবা, ডাক্তার দেখাইছি তো। ডাক্তার দেখে কি বলছে? ডাক্তার বলছে 95% হার্ট ব্লক হয়ে রয়েছে। আমি জানি তো, আর 5% পাশের বাড়ি ভাবিকে দিছো। দারোগা সাহেব, আমার হাজবেন্ডের আমি মামলা করব, ওটা মামলা লেখেন। কি মামলা করবেন? নারী নির্যাতন মামলা? তা জানি না, প্রতিদিন মদ খেয়ে আসে, আমাকে একটুও ভালোবাসে না। আচ্ছা, আপনি শান্ত হয়ে বসেন, আগে বলেন আপনার বাচ্চা কাচ্চা কয়টা? 3টা মেয়ে আর 5টা ছেলে। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? আব্বা তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা? জিগাও। আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা? ও, তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়ে করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা। ভাইয়া, সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। এই আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? সারা জীবন শুধু কষ্টই করে গেলাম, আমার কষ্ট কেউ বোঝে না। শোনো, একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে, এর জন্য 2টা বিয়ে করা জরুরি। তুই আরেকটা শুধু নিয়ে আয়, 2টারে কাটটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসাই দিব। ভাই দেখো, আমার দাঁতগুলো আগের থেকে অনেক বেশি ঝকঝক করতেছে না? আরে তাই তো, এ তো আমার থেকেও ঝকঝক করতেছে। কি দিয়ে ব্রাশ করছো? কালকে যে নতুন ব্লু কালারের ফ্রেশ জেলটা আনছিলা না, ওইটা দিয়ে। আরে গাধা, ওটা ফ্রেশ জেল ছিল না, ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য। ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, জান তুমি আমাকে কি গিফট দিবা? ওরে আমার বেবিটা, গিফট দেবো বলেই তো অনেকদিন ধরে একটা ফ্ল্যাট খুঁজতেছি। ওরে আমার বাবুটা, তুমি আমাকে ফ্ল্যাট গিফট করবা? আরে না, ফাঁকা ফ্ল্যাট খুঁজতেছি, ওর ভিতর বসেই তো গিফট দেবো শোনা। চল অরুণ দোস্ত, আমরা লং ড্রাইভে যাই। আরে ইয়ার, ইচ্ছা তো আমারও করে, কিন্তু গাড়িতে তেল নাই। আরে তুই গাড়ি বের কর, তেল আমি আনতিছি। তুই জানিস গাড়িতে কি তেল লাগে? হ্যাঁ জানি তো, সয়াবিন তেল। ডাক্তার, আসতে পারি? হ্যাঁ আসেন। জি, আমি কাশেম। বুঝতে পারছি আপনার কানে সমস্যা। জি ঠিকই ধরছেন, আমার কাশির সমস্যা। আগে ফিস দেন, তারপর চিকিৎসা। আমি ফিস চাইছি, কিস না। শালা বয়রা। ডাক্তার, আমার বউয়ের রিপোর্ট দেখছেন? রিপোর্টে সব ঠিকঠাক আছে তো? কংগ্রেচুলেশনস অরুণ সাহেব, আপনার বউ 6 মাসে প্রেগনেন্ট। আরে ডাক্তার, এইটা কিভাবে সম্ভব? আমি তো বিয়েই করছি 3 মাস হয়েছে। আপনার বইয়ের ভালোবাসা অনেক গভীর তো, তাই বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে। এই শুনছো, কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না, সব মাছ না মরে গেছে। কেমনে মরলো? আমি তো পানি দিয়ে রাখছিলাম, 1 সপ্তাহ তো মরার কথা না। মাঝ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে। তারপর তুমি কি কম্বল দিয়ে রেখে রাখছিলা? আরে না, পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইরা দিছি। আচ্ছা ডাক্তার, অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে? যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে 15 দিনের মতন থাকতে হবে। ও মাই গড, বলেন কি? 15 দিন? একটু কম করা যায় না? দোয়া করেন, যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে 1 ঘন্টায় ছেড়ে দেবো। বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। এই যে ছেলের বাপ, শুনছো? আমি বয়রা না, শুনতেছি, বলো। শাওন ভাইয়ের ছেলে অঙ্কে 100-র ভিতরে 99 পাইছে। আচ্ছা, আর বাকি 1 কে নিয়ে গেল? কে আবার? তোমার গুণধর ছেলে। কি ব্যাপার, দাঁত সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন? 2 মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল, উপর দিয়ে একটা পাকা আম পড়ছে। আম গাছ দিয়ে আম পড়ছে, কাঁঠাল তো আর পড়ে না, এখানে হাসির কি হইলো? এক মহিলা বলতেছে জানুয়ারি মাসে পাকা আম আসলো কোত্থেকে? আম বলতেছে তোদের কথা শুনে আমি পাইকে গেছি। এক্সকিউজ মি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু, কিন্তু আপনার চকলেট 3টা আনা উচিত ছিল। কেন? 3টে চকলেট দিয়ে কি হবে? একটা আমার আর 2টা আমার 2 বাচ্চার জন্য। ও আচ্ছা। এক্সকিউজ মি, এই জুতো কোথায় পাওয়া যাবে বলতে পারেন? তার আগে বলেন, ফ্রিতে নেবেন নাকি পয়সা দিয়ে নেবেন? মানে কি বুঝলাম না। যদি পয়সা দিয়ে নিতে চান তাহলে সোজা মার্কেটে চলে যান, আর যদি ফ্রিতে নিতে চাই? তাহলে বিয়ে করে ফেলেন। এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে 1 গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? হ্যালো, কে বলছেন? আমাকে আপনি 5 লাখ টাকা দিবেন, না হলে আপনার গোপন তথ্য ফাঁস করে দিব। প্লিজ ভাই, এমন করবেন না। আমাকে বলুন কিসের গোপন তথ্য? গতকাল আপনি গোসল করার ভিডিও আমি ক্যামেরায় ধারণ করেছি, যদি টাকা না দেন তাহলে ভাইরাল করে দিব।
ফোন রাখ হারামজাদা। আমি গত 15 দিন যাবত গোসলি করি না, আমার বোকা বানা। এই সকাল সকাল কই যাও তুমি, আর গলায় কালো কাপড় পাচ্ছ কেন? দরগায় যাচ্ছি শোক দিবস পালন করতে, তুমি যাবা? দরগায় যাচ্ছ শোক দিবস পালন করতে? কার শোক দিবস পালন করতে যাচ্ছ? কেন তুমি জানো না? প্রতি বছরই তো যাই, আজকে আমাদের ম্যারেজ ডে না। বেবি আমার না নেট শেষ হয়ে গেছে, একটু রিচার্জ করে দিবা? ওরে আমার বাবুটা, নাম্বার দাও, এক্ষুনি রিচার্জ করে দিচ্ছি। ওরে আমার লক্ষ্মীটা, দিছি দেখো। এই এটা কার নাম্বার? আরে ওটা আমার হাজবেন্ডের নাম্বার। ও আচ্ছা। এই কি করো তুমি? দেখো না টিকটকে ভিডিও বানাই। সারাদিন টিকটক, দুদিন পরে তো খয়রাত করে খাবা তুমি। একদিন এমন কাজ করব মানুষ হা করে তাকায় থাকবে। ও ফুচকা বিক্রি করবা তুমি? এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। কি রে তুই গলায় দড়ি বাঁধছিস, আত্মহত্যা করবি নাকি? আরে না, মাথা ব্যথার ওষুধ খাইছি তো তাই বান্দা রাখছি। মাথা ব্যথার ওষুধ খেয়েছিস ভালো কথা, তা গলায় দড়ি বাঁধবি কেন? আরে বুকা, ওষুধটা যাতে পেটে যেতে না পারে তার জন্য। ও আচ্ছা। জানো ফাল্গুনের হাওয়া গায়ে লাগলেই শরীরটা কেমন জানি রোমান্টিক রোমান্টিক হয়ে যায়। আশেপাশে ভাবিদের দেখা বন্ধ করে বউকে দেখো, দেখবার রোমান্টিক দ্বিগুণ হয়ে গেছে। রোমান্টিক দ্বিগুণ হবে কিনা জানি না, তবে 36 মাসের মতো অনুভূতি হবে। তা তো হবে, আমাকে দেখলেই তো তোর 14 গোষ্ঠীর মাথা গরম হয়ে যায়।